এটা তো রামের সরকার নয়, এটা তো বাবরের সরকার। তো স্বাভাবিকভাবেই বাধা দিচ্ছে। অনেক শিক্ষিত কলেজের অধ্যাপক যারা প্র্যাকটিসিং মুসলিম তারা আমাদের ফোন করে বলছেন যে আমরা এর মধ্যে নেই, কিন্তু এমন অবস্থা তৈরি করে দিয়েছে, এমন প্রতিহিংসার রাজনীতি তৈরি করে দিয়েছে, র্যাডিক্যালাইজেশন যে পর্যায়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গে, আজকে আমরা সেখানে প্রতিবাদ করতে পারছি না ইচ্ছা থাকলেও। আমি একজনের নাম না করে তাকে আর বিড়ম্বনায় ফেলতে চাই না। আপনারা জানেন গত 5 বছর আগের ঘটনা, পার্ক সার্কাসে সুশীল সমাজেরই একজন প্রতিনিধি, তিনি চিরকাল ধুতি পরতেন। ধুতি পরার অপরাধে কেন ধুতি পরেন এবং তিনি কেন বিভিন্ন সময় প্রবন্ধ লেখেন, এই অপরাধে কিন্তু তাকে পার্ক সার্কাস ছেড়ে অন্য জায়গায় ভাড়া করে চলে যেতে হয়েছিল। আমরা তো ছোটবেলা থেকে মান্নানদাকে দেখলাম, আব্দুল মান্নান, তিনি তো ধুতি পরে এতদিন রাজনীতি করে গেলেন। আমি যখন প্রথম বিধানসভার সদস্য হয়েছিলাম, বিধানসভার প্রসিডিংস কি সেটাকে আমাকে শিখিয়েছিলেন মান্নানদা। এই পরিবেশ তো পশ্চিমবঙ্গে ছিল না। এখানে তো এর ধরনের জাত পাত, ধর্মান্ধতা, বিভাজন, আসাদুল ওয়েসি, বাবরি মসজিদ, হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেস নতুন আমদানি হয়েছে।